আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সামনেই পবিত্র মাহে রমজান, বরকতময় মাস। এই রমজান মাস উপলক্ষে আজকের আমার নতুন পরিকল্পনা, তা হল শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহের রমজান মাসের 30 আসর নামক গ্রন্থখানির অডিও ভার্সন, যেটি অনুবাদ করেছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ও আলী হাসান তৈয়ব। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রমজান মাসের 30 আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি, তাঁর কাছেই তাওবা করি। আর আমরা আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। সুতরাং আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে তিনি পথ হারা করেন তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার পরিজন, সকল সাহাবী এবং কিয়ামত পর্যন্ত যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তাদের সবার উপর সালাত ও যথাযথ সালাম পেশ করুন। অতঃপর এ হচ্ছে মুবারক রমজান মাসের কিছু আসর, যাতে সিয়াম, কিয়াম, জাকাত ইত্যাদি ও এই উত্তম মাসের উপযোগী কিছু বিধান স্থান পেয়েছে। আমি এটাকে দৈনিক অথবা রাত্রিকালীন আসর রূপে সাজিয়েছি। এর অধিকাংশ খুতবা বা আসরের ভূমিকা আমি কুররাতুল উয়ুনুল মুবসিরাহ বিত্তাকলিসে কিতাবিত তাফসিরাহ গ্রন্থ থেকে যতটুকু যথাসম্ভব পরিপাটি করে চয়ন করেছি। আর আমি এখানে যত বেশি সম্ভব হুকুম আহকাম, বিধিবিধান ও আদাব নিয়ে এসেছি, কারণ মানুষের এটাই বেশি প্রয়োজন। আর আমি এটাকে মাজালিসু সাহারি রামাদান বা রমজান মাসের আসরসমূহ নামকরণ করেছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই আমলটুকু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বানান এবং এর দ্বারা উপকৃত করেন। নিশ্চয়ই তিনি অত্যধিক দাতা ও সম্মানিত। প্রথম আসর, রমজান মাসের ফজিলত। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান, জমিন ও তার মধ্যকার সকল কিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পিপিলিকার বেয়ে উঠাও যা দৃষ্টি বহির্ভূত নয়, এবং আসমান ও জমিনের বিন্দু বিসর্গও যার জ্ঞানের বাইরে নয়। যা আছে আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী স্থানে, এবং যা আছে মাটির নিচে, সব তাঁরই। আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন। আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সুন্দর নামসমূহ তাঁরই। সূরা তাহা আয়াত নম্বর 6 থেকে 8। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরীক্ষার মাধ্যমে মনোনীত করে সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন, অতঃপর তিনি আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েছেন। স্বীয় অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দিয়েছেন এবং সেটার উষ্ণতাকে সুশীতল ও আরামদায়ক করেছেন। মূসা আলাইহিস সালামকে 9টি নিদর্শন দান করেছেন, কিন্তু ফেরাউন সেটা দ্বারা নসিহত নিতে পারেনি, তার অবস্থান থেকেও সরে আসেনি। ঈসা আলাইহিস সালামকে এমন নিদর্শন দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়েত। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁর অফুরন্ত, অসংখ্য ও অনবরত প্রাপ্ত নেয়ামতের। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক উম্মুল কুরা অর্থাৎ মক্কায় প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অবারিত শান্তি বর্ষিত হোক তাঁর উপর। হেরা গুহায় তার নিশ্চিত পরম সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যের ইঙ্গিতপ্রাপ্ত মতের অধিকারী এবং আল্লাহর আলোতে যিনি দেখতে পেতেন সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁর 2 কন্যার স্বামী যিনি ছিলেন সত্যভাষী সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন জ্ঞানের সাগর, বনের বাঘ। তাদের সবার উপর এবং অপরাপর সম্মানিত আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, যাদের শ্রেষ্ঠত্ব জগতে ছড়িয়ে পড়েছে, এবং
মুসলিম উম্মাহর সকল সদস্যের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। প্রিয় ভাই সকল, আমাদের সামনে সম্মানিত রমজান সমাগত, যা ইবাদতের মহৎ মৌসুম, যে মাসে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব সীমাহীন বৃদ্ধি করে দেন এবং দান করেন অফুরন্ত কল্যাণ, উন্মুক্ত করেন নেক কাজে উৎসাহী ব্যক্তির জন্য কল্যাণের সকল দ্বার। এ মাস কুরআন নাজিলের মাস, কল্যাণ ও বরকতের মাস, পুরস্কার ও দানের মাস। রমজান মাস যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। এ মাস রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস, যার প্রথমে রয়েছে রহমত, মাঝে রয়েছে মাগফিরাত এবং শেষে জাহান্নাম হতে মুক্তি। এ মাসের মর্যাদা ও ফজিলতের ব্যাপারে এসেছে অনেক হাদিসসমূহ, যেমন এসেছে অনেক বাণী। সহিহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এ মাসে জান্নাতের দ্বারসমূহ খুলে দেয়া হয় অধিক হারে নেক আমল করার জন্য এবং আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য, আর জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে দেয়া হয় ঈমানদারদের গুনাহ কম অনুষ্ঠিত হওয়ার কারণে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যাতে সে অন্যান্য মাসের মতো এই মুবারক মাসে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমজানে 5টি বৈশিষ্ট্য দেয়া হয়েছে, যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেয়া হয়নি। 1. সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুঘ্রাণ থেকেও উত্তম। 2. ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 3. আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে বলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমাদের কাছে আসছে। 4. দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্য মাসের ন্যায় এ মাসে মানুষকে গোমরাহির পথে নিতে সক্ষম হয় না। 5. রমজানের শেষ রজনীতে সিয়াম পালনকারীদের ক্ষমা করে দেয়া হয়। বলা হলো, হে আল্লাহর রাসূল, এ ক্ষমা কি কদরের রাতে করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং কোনো শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেয়া হয় যখন সে কাজ শেষ করে। আমার দিনী ভাইয়েরা, এই মূল্যবান 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অন্য সকল উম্মতের মধ্য থেকে কেবল আপনাদের দান করেছেন এবং এর মাধ্যমে আপনাদের উপর নিয়ামত পূর্ণ করে বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না নিয়ামত ও অনুগ্রহ আপনাদের উপর ছায়া হয়ে আছে, কারণ তোমরা শ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। হাদিসে বর্ণিত 5টি বৈশিষ্ট্যের বিশ্লেষণ। প্রথম বৈশিষ্ট্য, সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহ তাআলার কাছে মিস্কের চেয়েও অধিক উত্তম ঘ্রাণ সম্পন্ন। আরবি কুলুক শব্দটি প্রথম হরফে পেশ ও জবরযুক্ত হয়ে অর্থ দেয় পাকস্থলী খাবার শূন্য হলে মুখের ঘ্রাণের পরিবর্তন এবং এক প্রকার ভিন্ন গন্ধ সৃষ্টি হওয়া। এ দুর্গন্ধ মানুষের কাছে অপ্রিয় হলেও আল্লাহ তাআলার কাছে মিস্ক থেকেও অধিক সুঘ্রাণ সম্পন্ন, কেননা এ দুর্গন্ধ আল্লাহর আনুগত্য ও ইবাদতের কারণে সৃষ্টি হয়েছে। আর প্রত্যেক অপ্রিয় জিনিস যা আল্লাহর আনুগত্য ও তার ইবাদতের কারণে সৃষ্টি হয় তা আল্লাহর কাছে প্রিয় এবং এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কল্যাণকর শ্রেষ্ঠ ও উত্তম প্রতিদান প্রদান করা হয়। যেমন দেখুন শহীদদের প্রতি, যিনি আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার উদ্দেশ্যে শাহাদাত বরণ করেন। কিয়ামতের দিন তিনি এমন অবস্থায় উঠবেন যে তার শরীরের ক্ষতস্থান থেকে রক্ত টপ টপ করে পড়তে থাকবে, যার রং হবে রক্তের, কিন্তু ঘ্রাণ হবে মিস্কের ঘ্রাণের ন্যায়। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই আল্লাহর রাস্তায় জখম হবে, আর আল্লাহই ভালো জানেন কে আল্লাহর রাস্তায় জখম হয়েছে, সে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে আসবে যে তার ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে,
তার রং হবে রক্তের, অথচ তার গন্ধ হবে মিস্কের। বুখারী 2803, মুসলিম 1876। অনুরূপভাবে হাজিদের ব্যাপারে এসেছে, আল্লাহ তাআলা আরাফাতের ময়দানের অবস্থানরতদের ব্যাপারে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা আমার বান্দাদের প্রতি লক্ষ্য করো, এরা আমার কাছে এলোমেলো চুল, ধুলিমাখা অবস্থায় হাজির হয়েছে। হাদিসটি ইমাম আহমদ ও ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে সংকলন করেছেন। এক্ষেত্রে এলোমেলো চুল আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ তা আল্লাহর আনুগত্যে ইহরামের নিষিদ্ধ বস্তুসমূহ পরিত্যাগ ও বিলাসিতা বর্জনের মাধ্যমে সৃষ্ট হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য, সিয়াম পালনকারীর জন্য ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ মাগফিরাত কামনা করতে থাকেন। ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা, তারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না, বরং তার সকল নির্দেশ পালন করে। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে সিয়াম পালনকারীদের জন্য দোয়া করার অনুমতি দিয়েছেন, এজন্য তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হওয়াই অধিক যুক্তিযুক্ত। এটা উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই উম্মতের সিয়াম পালনকারীদের জন্য দোয়া করার অনুমতি দিয়েছেন, যা তাদের মর্যাদা বৃদ্ধি, তাদের স্মরণ সমাদৃত হওয়া এবং তাদের সিয়াম অধিক ফজিলতপূর্ণ হওয়ার প্রমাণ বহন করে। আর ইস্তেগফার হচ্ছে মাগফিরাত কামনা করা, দুনিয়া ও আখিরাতে গুনাহকে গোপন রাখা এবং এড়িয়ে যাওয়া উদ্দেশ্য। এটাই প্রধান আকাঙ্ক্ষা ও সর্বোচ্চ প্রাপ্তির বিষয়, কারণ প্রত্যেক আদম সন্তান গুনাহগার, নিজের উপর সীমালঙ্ঘনকারী, মহান আল্লাহর ক্ষমার বেশি মুখাপেক্ষী। তৃতীয় বৈশিষ্ট্য, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিদিন মাহে রমজানে জান্নাতকে সুসজ্জিত করেন এবং তাকে লক্ষ্য করে বলেন, অতি শীঘ্রই আমার নেককার বান্দাগণ দুনিয়ার ক্লেশ যাতনা সহ্য করে তোমার কাছে আসছে। আল্লাহ তাআলা প্রত্যহ জান্নাতকে সুসজ্জিত করেন তার নেককার বান্দাদের প্রস্তুতি ও তাতে প্রবেশে উৎসাহ এবং প্রেরণা দেওয়ার জন্য। হাদিসে বর্ণিত আল মাউনাতা ওয়াল আজা এর অর্থ হচ্ছে দুনিয়ার দুঃখ কষ্ট। অতএব দুনিয়ার ক্লেশ যাতনা সহ্য করা এবং সদা সর্বদা নেক আমলের প্রস্তুতি গ্রহণ ও তাতে লিপ্ত থাকার মধ্যে রয়েছে মুমিনের ইহকালীন ও পরকালীন সফলতা। এর মাধ্যমেই শান্তির আবাসস্থল জান্নাতের পথ সুগম করা উচিত। চতুর্থ বৈশিষ্ট্য, বিতাড়িত শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। এর ফলে এরা আল্লাহর নেককার বান্দাদের জন্য অন্য মাসের মতো গোমরাহ করার এবং সৎ কাজ থেকে বিরত রাখার সুযোগ পায় না। এটা আল্লাহ তাআলার তরফ থেকে মেহেরবানি যে তিনি বান্দাদের থেকে তাদের চিরশত্রু শয়তানকে বন্দী করে রেখেছেন, যে শত্রু বাহিনী মানুষদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। এ কারণে আপনি দেখবেন নেককার বান্দাগণ অন্যান্য মাসের তুলনায় এ মাসে নেক কাজের প্রতি অধিক উৎসাহী হয় এবং গুনাহের কাজ থেকে অনেক দূরে থাকে। পঞ্চম বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ রাতে উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেন। যখন তারা সিয়াম অর্থাৎ রোজা ও কিয়াম অর্থাৎ তারাবির সালাতের মাধ্যমে এই মুবারক মাসের হক আদায় করে, তখন আল্লাহ তাদের বিশেষভাবে ক্ষমা করেন। আর সিয়াম পালন যথাযথভাবে করা মহান আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে একটি মেহেরবানি। তিনি তাদের আমল শেষে তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে তাদের প্রতি দয়া ও মেহেরবানি করেন, কারণ একজন কাজের লোককে কাজের শেষেই তার পাওনা পুরা করে দিতে হয়। মহান আল্লাহ তাআলা মাহে রমজানের এ প্রতিদানের মাধ্যমে তার বান্দার উপর 3 দিক থেকে করুণা ও মেহেরবানি করেছেন। প্রথমত, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এ মাহে রমজানে নেক আমল করার এমন ব্যবস্থা করেছেন যা তাদের মর্যাদা বুলন্দ করা সহ তাদের গুনাহ মাফের কারণ হবে। যদি তিনি তাদের জন্য এই ব্যবস্থা না করতেন, তাহলে তারা নেক আমলের মাধ্যমে আল্লাহর ইবাদত করত না। সুতরাং রাসূলগণের কাছে ওহী প্রেরণ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্যই যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার ব্যবস্থা করেন, তাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং তাদের কাজকে শিরকের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা বলেন, নাকি তাদের জন্য কোনো শরিক বা অংশীদার ব্যক্তিবর্গ আছে যারা তাদের জন্য কোনো দিন বা জীবনাদর্শ চালু করেছে যা আল্লাহ মোটেই অনুমতি দেননি। সূরা আশ-শুরা আয়াত নম্বর 21। দ্বিতীয়ত, আল্লাহ
তাঁর বান্দাদের এ মাহে রমজানে নেক আমল করার তৌফিক দান করেন, অথচ অধিকাংশ মানুষই এ নেক আমলকে পরিত্যাগ করে থাকে। যদি আল্লাহর সাহায্য ও মেহেরবানি তাদের প্রতি না থাকত, তবে তারা নেক আমলের সম্মান দিতে পারত না। সুতরাং এটি সম্পূর্ণই আল্লাহর দান এবং তিনিই পারেন কাউকে নেয়ামতের খোঁটা দিতে। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার প্রতি ওহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের ইহসান বা অনুগ্রহ প্রকাশ করছে। আপনি বলে দিন, তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করো না, বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তিনি মেহেরবানি করে তোমাদের ঈমানের পথে পরিচালিত করেছেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 17। তৃতীয়ত, আল্লাহ তাআলা এ মাহে রমজানে অনেক প্রতিদান দিয়ে মেহেরবানি করেছেন। প্রতিটি নেক আমল 10 গুণ হতে 700 বা তার চেয়েও অধিক গুণে বর্ধিত হবে। সুতরাং নেক আমল করে অনেক সওয়াব অর্জন করা এটা আল্লাহ তাআলারই করুণা ও মেহেরবানি, আর যাবতীয় প্রশংসা সকল সৃষ্টির রব আল্লাহর জন্যই। আমার ভাইয়েরা, মাহে রমজান একটি বিরাট নিয়ামত। এ নিয়ামত তার জন্য যার কাছে এ মাস পৌঁছার পর সে যথাযথভাবে এ মাসের হক পালন করে, গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমল ও আনুগত্যের মাধ্যমে তার রবের দিকে ধাবিত হয়, গাফিলতি ছেড়ে আল্লাহর জিকিরে মত্ত হয় এবং তার থেকে দূরত্ব ছেড়ে তার নৈকট্য অর্জন করে তার দিকে এগিয়ে যায়। কবির ভাষায়, হে অমুক ব্যক্তি যার গুনাহ রজব মাসে যথেষ্ট পরিমাণ হয়েছে, এমনকি শাবান মাসেও সে তার রবের প্রতি নাফরমানি করেছে। রজব ও শাবান মাসের পর তোমার কাছে সুশীতল ছায়া বিস্তার করে মাহে রমজান হাজির হয়েছে। তাকে তুমি পাপের মাস বানিয়ে নিও না। কুরআন তিলাওয়াত করো, গভীর মনোনিবেশ নিয়ে তাসবিহ পাঠ করো, কারণ এটা কুরআন তিলাওয়াত ও তাসবিহ পাঠের মাস। তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যাদের অনেককেই তুমি চিনতে জানতে, তারা সিয়াম পালনের মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করেছে। মৃত্যু তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। তোমাকেও মরতে হবে। অবশ্য তুমি এখনও জীবতাবস্থায় আছো, তবে শুনে রাখো, আমল করতে হবে। কারণ কি করে আমল থেকে দূরে থাকা ব্যক্তি আমলকারী আল্লাহর নৈকট্যশীল বান্দার নিকটে বা সমপর্যায়ে আসতে পারে? হে আল্লাহ, আপনি আমাদের জাগ্রত করুন উদাসীনতার নিদ্রা থেকে। তৌফিক দিন প্রস্থানের আগেই তাকওয়া সুসজ্জিত হতে এবং অবসর সময়গুলো কাজে লাগাতে। আর হে শ্রেষ্ঠ করুণাময়, আপনি আপনার দয়ায় ক্ষমা করুন আমাদেরকে, আমাদের পিতামাতা ও সকল মুসলিমকে। আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার পরিজন ও সকল সাথীদের উপর। দ্বিতীয় আসর, সিয়ামের ফজিলতের বর্ণনা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সূক্ষ্মদ্রষ্টা, দয়ালু ও দয়া প্রদর্শনের মালিক, অমুখাপেক্ষী, শক্তিশালী ক্ষমতাধর, সহিষ্ণু, সম্মানিত, করুণাময় ও অতিশয় দয়ার্দ্র। তিনিই প্রথম, তাঁর আগে কেউ নেই। তিনিই সর্বশেষ, তাঁর পরে কেউ নেই। তিনি জাহের, সর্বপরে, তার উপর কিছু নেই। তিনি বাতেল, সর্বনিকটে, তাঁর চেয়ে নিকটে কিছু নেই। যা হবে এবং হয়েছে সবই তাঁর জ্ঞান ভাণ্ডারের আয়ত্তাধীন। সম্মানিত করেন, আবার অপমানিতও করেন। তিনি বিত্তশালী বানান এবং তিনি বিত্তহীন করেন। যা ইচ্ছা তা করেন তাঁর প্রজ্ঞা অনুযায়ী। প্রতিদিন তিনি কোনো না কোনো গুরুত্বপূর্ণ কর্ম করেন। জমিনকে তার বিভিন্ন প্রান্তে পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। ভারী মেঘমালাকে পানি নিয়ে পাঠিয়েছেন, যার মাধ্যমে জমিনকে জীবিত করেন। জমিনের বুকে বসবাসকারী প্রত্যেকের জন্য মৃত্যুর ক্ষণ নির্ধারণ করেছেন, যাতে করে যারা অপরাধী তাদেরকে অপরাধের শাস্তি দেওয়া, আর যারা ইহসান তথা সঠিক কাজ করেছে তাদের কাজের সঠিক প্রতিদান প্রদান করা যায়। আমি তাঁর যাবতীয় পূর্ণ সুন্দর গুণাগুণের উপর তার প্রশংসা করছি, তার পরিপূর্ণ নেয়ামতের উপর তার শুকরিয়া আদায় করছি, আর শুকরিয়ার মাধ্যমেই দান ও দয়ার পরিমাণ বৃদ্ধি পায়। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই। তিনি রাজাধিরাজ, যথাযথ বিচারকারী। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ
তাঁর বান্দা ও রাসূল, যাকে মানুষ ও জিন সবার জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাঁর উপর, তার পরিবার পরিজন, সাহাবী ও যাবৎকালব্যাপী এবং তাদের প্রতি যথাযথ সালাম প্রেরণ করুন। দিনী ভাইগণ, নিশ্চয়ই সিয়াম হচ্ছে অন্যতম উত্তম ইবাদত ও মহান পুণ্যকর্ম। বিভিন্ন আয়াত ও হাদিসে এর ফজিলত বর্ণিত আছে, আর এ ব্যাপারে মানুষের মাঝে বেশ কিছু হাদিস বর্ণিত আছে। সিয়াম পালনের অন্যতম ফজিলত: ১. সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর তা লিখে দিয়েছেন এবং তাদের উপর তা ফরজ করেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। আর যদি এ সিয়াম সাধনা এমন একটি মহান ইবাদত না হতো, যার দ্বারা আল্লাহর ইবাদত করা ব্যতীত সৃষ্টিকুল অমুখাপেক্ষী হতে পারে না, আর তার উপর ব্যাপক সওয়াবের বিষয়টি নির্ভর না করত, তবে আল্লাহ সকল উম্মতের উপর তা ফরজ করতেন না। ২. সিয়াম সাধনা মানুষের পাপমোচনের একটি উন্নত মাধ্যম। বুখারী ও মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী পাপরাশি ক্ষমা করে দেয়া হবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান ও সিয়াম ফরজ হওয়াকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সিয়ামের প্রতিদান প্রাপ্তির আশায় এই বিধান পালন করলেই কেবল উপরোক্ত ফজিলত পাওয়া যাবে। সিয়াম ফরজ হওয়াতে বিরক্ত হওয়া এবং সিয়ামের পুরস্কারের ব্যাপারে কোনরূপ সন্দেহ পোষণ করা যাবে না। এভাবে সিয়াম পালন করলেই আল্লাহ তাআলা অতীতের পাপসমূহ মার্জনা করে দেবেন। অনুরূপ সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্তের সালাত, এক জুমা হতে অন্য জুমার সালাত এবং এক রমজান হতে অন্য রমজানের সিয়াম মধ্যবর্তী সময়ের সকল অপরাধের কাফফারা স্বরূপ, যদি কবিরা গুনাহ হতে বিরত থাকে। ৩. সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা সীমিত করা হয়নি, বরং সিয়াম পালনকারীকে তার সীমাহীন প্রতিদান দেয়া হবে। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ছাড়া আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কারণ তা কেবল আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢাল স্বরূপ। যদি তোমাদের কেউ সিয়াম পালন করে, তাহলে সে যেন অশ্লীল কথা না বলে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, তবে সে যেন বলে, আমি সিয়াম পালনকারী। ওই সত্তার শপথ, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বার চেয়েও অধিক প্রিয়। রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি যখন সে ইফতার করে, অন্যটি যখন সে তাঁর রব আল্লাহর দিদার লাভ করবে, তখন আনন্দ প্রকাশ করবে। মুসলিম শরীফের অন্য বর্ণনায় এসেছে, প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তা অবশ্য সিয়ামের প্রতিদান ছাড়া, কারণ সিয়াম আমার জন্য আর আমি তার প্রতিদান দেব, কেননা আমার কারণে সিয়াম পালনকারী তার যৌনকার্য ও আহার বর্জন করে থাকে। এ তাৎপর্যপূর্ণ হাদিসটি বিভিন্ন দিক থেকে সাওমের ফজিলতের উপর প্রমাণ বহন করছে। প্রথম দিক, আল্লাহ তাআলা সকল ইবাদতের মধ্য থেকে সাওমকে নিজের জন্য খাস করেছেন, কারণ সাওম আল্লাহর কাছে একটি মর্যাদাপূর্ণ ইবাদত। সাওমকে আল্লাহ ভালোবাসেন। সাওমের মাধ্যমে মহান আল্লাহর প্রতি ইখলাস প্রকাশ পায়, কারণ এটা বান্দা ও তার রবের মাঝে এমন এক গোপন ভেদ যা আল্লাহ ব্যতীত আর কেউ জানতে পারে না। কেননা সিয়াম পালনকারী ইচ্ছা করলে মানবশূন্য জায়গা বা এলাকায় আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তু আহার করতে পারেন, কিন্তু তিনি তা করেন না, কারণ তিনি জানেন তার একজন রব রয়েছেন, যিনি নির্জনেও তার অবস্থা জানেন, আর তিনি তার উপর এটা হারাম করেছেন। তাই তিনি সাওমের সব লাভের আশায় এবং আল্লাহর শাস্তি থেকে বাঁচার ভয়ে আহার বিহার পরিত্যাগ করেন। এজন্যই আল্লাহ সিয়াম পালনকারী বান্দার এই ইখলাসের যথাযথ গুরুত্ব প্রদান করে সাওমকে সকল ইবাদত থেকে নিজের জন্য বিশিষ্ট করে নিয়েছেন। তাই তো তিনি বলেছেন,
আমার বান্দা আমার কারণে যৌন কাজ ও আহার পরিত্যাগ করে থাকে। আর এ বিশিষ্টকরণের উপকারিতা দৃশ্যমান হবে কিয়ামত দিবসে। যেমনটি সুফিয়ান ইবনে উমাইয়াহ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দার হিসাব নেবেন এবং বান্দার সব আমল থেকে তার পক্ষ থেকে অন্যের উপর করা জুলুমের বিনিময় মিটিয়ে দিবেন, অবশেষে যখন সিয়াম ছাড়া তার অন্য কোনো আমল থাকবে না, তখন আল্লাহ তার পক্ষ হতে সব জুলুমের বিষয়টি নিজের দায়িত্বে নিয়ে বান্দাকে শুধু সিয়ামের কারণে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয় দিক, সাওম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সাওমের প্রতিদান আমি নিজে দেব। সাওমের প্রতিদানকে আল্লাহ তাঁর স্বীয় সত্তার প্রতি সম্পর্কযুক্ত করলেন, কারণ অন্যান্য নেক আমলের প্রতিদান দ্বিগুণ করে দেয়া হবে। প্রতিটি নেক আমল তার 10 গুণ থেকে 700 গুণ ও তার চেয়েও অধিক হারে দেয়া হবে। আর সাওমের সওয়াবের কোনো সংখ্যা গণনা না করে আল্লাহ তাআলা আপন সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। আর আল্লাহই হলেন সবচেয়ে বড় ও মহান ইজ্জতের অধিকারী ও সর্বশ্রেষ্ঠ দানশীল। দানশীল অনুপাতেই হয়ে থাকে। তাই সাওমের সওয়াব এমন বিরাট যার কোনো হিসেব নেই। আর সাওম হল আল্লাহর আনুগত্যে ধৈর্য অবলম্বন। আল্লাহ কর্তৃক হারাম বস্তুসমূহ হতে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অবলম্বন এবং দেহ ও মনের দুর্বলতা এবং ক্ষুধা ও তৃষ্ণার মতো আল্লাহর নির্ধারিত বিধান পালনে ধৈর্য ধারণ করার নামান্তর। সুতরাং সাওমের মধ্যে ধৈর্যের প্রকারত্রয়ের সবই একত্র হয়েছে। আর আল্লাহ তাআলা সবর সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসেব ছাড়া পূর্ণ করে দেয়া হয়। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10। তৃতীয় দিক, সাওম ঢাল স্বরূপ, অর্থাৎ তা সিয়াম পালনকারীকে অনর্থক কথাবার্তা ও অশ্লীল সংলাপ হতে রক্ষা করে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ সাওম দিবসে থাকলে সে যেন অশ্লীল ভাষায় কথা না বলে এবং চিৎকার করে বাক্য বিনিময় না করে। আর সিয়াম তাকে জাহান্নামের অগ্নি থেকেও রক্ষা করবে। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান সনদে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ঢাল স্বরূপ, যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম হতে বাঁচাতে পারে। চতুর্থ দিক, সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মেস্কের সুগন্ধি হতেও প্রিয়, কারণ এ গন্ধ রোজার কারণে হয়, তাই তা আল্লাহর কাছে সুগন্ধি ও প্রিয় বলে বিবেচিত হয়। এটা আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা ও মাহাত্ম্যের প্রমাণ। আল্লাহর আনুগত্যের মধ্য দিয়েই সিয়াম পালিত হয় বলেই রোজাদারের মুখের গন্ধ মানুষের কাছে অপছন্দনীয় হলেও আল্লাহর কাছে তা সুপ্রিয় ও পছন্দনীয় হয়। পঞ্চম দিক, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ ইফতারের সময়, অন্যটি আল্লাহর দিদার লাভের সময়। ইফতারের সময় আনন্দ। সিয়াম পালনকারী সর্বোত্তম নেক আমলের অন্যতম ইবাদত সাওম সম্পন্ন করার কারণে আল্লাহ তার প্রতি যে অনুগ্রহ করেছেন এজন্য আনন্দ প্রকাশ করে। কারণ বহু মানুষ এমন রয়েছে যারা এ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, কেননা তারা সাওম পালন করেনি, বরং পানাহার ও স্ত্রী সহবাস, যা আল্লাহ তার জন্য অন্য অবস্থায় হালাল করেছেন কিন্তু সাওম অবস্থায় হারাম করেছেন, তা দিয়ে যা অবৈধ আনন্দ উদযাপনে লিপ্ত। আল্লাহর দিদার লাভের সময় আনন্দ। যখন একজন সাওম পালনকারী তার অতি দরকারি মুহূর্তে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পাবে, তখন সাওমের কারণে আনন্দ প্রকাশ করবে। যখন বলা হবে সাওম পালনকারীরা কোথায়, তারা রায়ান নামক দরজা দিয়ে যেন জান্নাতে প্রবেশ করে। ওই দরজা দিয়ে সাওম পালনকারীরা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। উপরোক্ত হাদিসে সাওম পালনকারীর জন্য একটি দিক নির্দেশনা দেয়া হয়েছে যে কেউ যদি তাকে গালমন্দ করে কিংবা তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চায়, সে তার অনুরূপ ভূমিকা নেবে না, যাতে না গালমন্দ ও সংঘর্ষ বেড়ে যায়। আবার নীরবতা অবলম্বন করে নিজেকে দুর্বল হিসেবেও প্রকাশ করবে না, বরং বলবে আমি তো রোজাদার, যাতে ইঙ্গিত করা হয় যে প্রতিশোধ গ্রহণে অক্ষমতার জন্য নয়, বরং সাওমের সম্মানার্থে ওই ব্যক্তির অনুরূপ আচরণে সে লিপ্ত হবে না। আর এভাবে ঝগড়া বিবাদ ও সংঘাত বন্ধ হয়ে যাবে। তুমি উত্তম পন্থায় প্রত্যুত্তর করো, ফলে তোমার সাথে এবং যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। ধৈর্যশীল ব্যতিরেকে
কেউ তা করতে সক্ষম হয় না এবং ভাগ্যবান ব্যক্তি ছাড়া কেউ তা লাভ করতে পারবে না। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 34 এবং 35। 4. সিয়াম পালনকারীর জন্য কিয়ামতের দিন সিয়াম সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে আল্লাহ, আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে। প্রিয় ভাইরা, সিয়ামের উল্লিখিত ফজিলত ওই সকল ব্যক্তির জন্য যারা গুরুত্বসহ এবং আদবের সঙ্গে সিয়াম পালন করে। নিজেদের সিয়ামকে নিখুঁত রাখতে এবং তার বিধিবিধান পালনে চেষ্টা করুন। আর আপনারা নিজেদের সাওমে ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে তওবা করুন। হে আল্লাহ, আপনি আমাদের সিয়াম সংরক্ষণ করুন, সিয়ামকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করুন এবং আমাদের পিতামাতা ও মুসলিম উম্মাহকে ক্ষমা করুন। আর আল্লাহ সালাত ও সালাম প্রদান করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার ও সাহাবীগণের উপর। আমিন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ তৃতীয় আসর থেকে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।